আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? মুই আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। মুই এই পেজটায় চালামু খালি যারা ব্যাচেলর আছে হেগো লাগি কিছু সহজ সহজ রান্নার টিপস দিমু। আজকে মুই চলে আইছি টক ঝাল মিষ্টি টমেটোর চাটনি লইয়া। চলেন দেখে আসি কেমন টক ঝাল মিষ্টি শর্টকাটে চাটনি বানানো যায়। প্রথমে চুলায় একটা তার কড়াই বসাইয়া এরপর এর মধ্যে তেল দিয়ে এরপর টমেটোগুলান সাইডে দেবো। এককালে একে একে সব টমেটোগুলান সাইডে দেবো আর একটু ফ্রিজে একটু লবণ ছিটিয়ে দেবো যাতে টমেটোগুলান সেদ্ধ হয়ে যায়। এরপর দেবো ডাইক্কা বুঝছেন। তারপর কতক্ষণ পর উঠামো উঠাই আবার একটু রসুন কুচি দিয়ে দেবো। এককালে কুচি কুচি করা রসুন দিয়ে দেবেন নাহলে কিন্তু মহে বাঁচবে। এরপর আবার ডাইক্কা দেবেন, দেখছেন কত সুন্দর পানি বেরিয়ে গেছে। এরপর দেবেন কতটুকু কাঁচামরিচ কাটা, যেহেতু টক ঝাল মিষ্টির কথা কইছি মরিচ দেওয়াই লাগবে, একটু পেস্ট কেটে দেবেন নইলে আবার সেদ্ধ হইবে না। এই পর্যায়ে পেঁয়াজ কেটে দেবেন, পেঁয়াজ এককাল কুচি কুচি করে কেটে দেবেন, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখবেন খাইতে যে কি মজা লাগে। এরপর কি করবেন জানেন, এটারে ভালো করে লাইটে সাইডে এককালে মিশিয়ে দেবেন, পেঁয়াজের লাগে মিশিয়ে দিয়ে আবার ডাইকে কতক্ষণ রাখতে দেবেন। এরপর দেখেন উঠাইছি, উঠানোর পর মতো আগে সেদ্ধ হওয়ার লেগে লবণ দিয়েছিলাম, লবণ হলুদ মরিচ একটু মরিচের গুঁড়াও দিয়ে দেবেন, আবার একটু শুকনো মরিচ টালা হেয়া গুঁড়া করে দিয়ে দেবেন, তাহলে খাইতে মজা লাগবে। আর শুকনো মরিচের গুঁড়া দিলে হইবে কি জানেন, আপনাকেও কালারটা অনেক সুন্দর হবে। এরপর ইচ্ছে মতো এককালে যত রাগ আছে টমেটোর উপরে এবার ইচ্ছে মতো জাতা দিয়ে সব গলাই হেলাইবেন, অথবা আপনারা খুন্তি দিয়েও দিতে পারেন। এরপর এই পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে এককাল লাইড়ে সাইড়ে রেখে দেবেন। এরপর কতক্ষণ পর দেবেন কতটুকু চিনি, এটা হচ্ছে মিষ্টি করার লাগে। টমেটো সাধারণত টকই হয়, তারপরও এখন চিনি দিয়েছেন মিষ্টি হয়ে গেছে বুঝছেন। টক ঝাল মিষ্টি আর ঝাল কিন্তু হয়েছে, টক বানাইবেন কিদ্দা। এরপর আসল ইনগ্রেডিয়েন্ট যেটা সেটা হলো গিয়া লেবু। লেবু দিয়ে এককাল চাইপে দিয়ে দেবেন, দেখবেন যে কি সুন্দর একটা ঘেরানায় লেবুর। কতক্ষণ লাড়িয়ে দেবেন, এককালে টক ঝাল মিষ্টি একটা আচারের মতো হয়ে যাবে, এত মজা খাইতে। আপনারা এরপর একটু লাইড়া সাইড়ে সুন্দর মতো তারপর উড়ে হেলাইবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।